হ্যালো, আজ চলে আসছে আমার রুটিন লাইফের ব্লগ নিয়ে। তো এই যে সকালে উঠে গেলাম, আর আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে। এই যে আমি টুপি মাফলার সব লাগিয়ে চলে এসেছি জলের কাজ করতে। তো ভাবলাম আমার পিছন দিকটা তো সুন্দর, আপনাদেরকে রোজই দেখাই। তো এই যে চলে আসলাম পিছন দিকটা দেখাতে। তো এই সূর্য উঠে গেছে, আর এদিকে আমার গাছে না অনেক ফুল ফুটেছে। এই যে অপরাজিতা ফুল, আর জবা তো আমার অনেক ভ্যারাইটি আছে, 16-17 রকমের ভ্যারাইটি আছে। আর এই সূর্য মামা উঠে গেছে, কি তাপ সূর্যের! তবে ভালোই লাগে সকাল সকাল ঠান্ডা দিনে সূর্যের তাপটা গায়ে লাগলে। আর আমার তো পিছন দিকে অনেক ফুল, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার না অনেক একটা বড় বেল গাছ আছে, আর প্রচুর বেল হয়েছে এবার। মানে এত বেল ধরে প্রতি বছরই, খুব বেল হয়। আর পেকে পেকে যখন পড়বে তখন সবাইকে দেই। আর এই যে কারি পাতা গাছটা অনেক ছোট ছিল, চারা যত্ন করে করে বড় হয়েছে। চলে আসলো সাপ্লাইয়ের জল ওই যে উপরে ট্যাঙ্কিতে উঠিয়ে নিলাম মোটর দিয়ে। আমার তো জলের সাথে সাথেই চলতে হয়, সকালবেলা আমার যখন জল আসে জলের সাথে সাথে আমার কাজগুলো করতে হয়। কারণ আমাদের এখানে দুবেলা সাপ্লাইয়ের জল দেয়। ওই জলগুলো উঠিয়ে দিয়ে ট্যাঙ্কিতে পাইপ লাগিয়ে চলে আসলাম গেটের তালা চাবি খুলতে। ছোট গেট, গ্যারেজ, এগুলো তালা চাবি খুলতে হবে। তো এদিকে জলটাও ভরছে ট্যাঙ্কিতে, তো ভাবলাম ওই সময়ের মধ্যে আমি তালা চাবিটা খুলে নেই। রাতে তো তালা মেরে ঘুমাই আমরা, এমনি কোনো ভয় নেই, তবু ওই তালাটা মেরে দিই আর কি। তারপরে যাব এই তালা খুলে, তারপরে যাব জলের কাজগুলো করতে, বাসি কাজ, বাসন ধোয়া, ঠাকুরঘর পরিষ্কার করা, এগুলো মানে জলের সাথে সাথেই করে নিই। কারণ কখনো কখনো দুপুরবেলা আমাদের জল দেয় না। এখন তো মানে গরম দিনটা পুরোটাই দুবেলা দেয়, কিন্তু ঠান্ডার দিনে যে ঢুকে গেছে এখন ডিসেম্বর মাস থেকে তো আমাদের যতক্ষণ ঠান্ডা থাকবে আমাদের একবেলাই জল দেবে। তাই আমাদেরকে জল স্টক করে রাখতে হয়। এই যে কিচেনে ফিল্টারগুলোতে ভরিয়ে রাখবো, কারণ ফিল্টারের জল দিয়ে আমি রান্না করি। যেহেতু পাহাড়ির জল, এখানে ডাইরেক্ট কিছু করা যায় না, মানে একটু জার্ম থাকে, তার জন্য ফিল্টার করে রান্না করে। আর খাওয়ার জলটা তো ফিল্টার করে সেদ্ধ করে ঠান্ডা করে তারপরে আমরা খাই। তো যাই হোক, তারপরে ওই বাসি কাজগুলো সেরে নিলাম। সেরে ওই ফুল গাছে একটু জল দিয়ে দিই, এটা তো রোজ না দিলে নয়। কারণ এত রোদ যে গাছগুলো একদম মানে কটকটা, মাটিগুলো কটকটা হয়ে যায়, আর পাতাগুলো তো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। জল রোজই দেই, তবু এত মানে রোদের জন্য গাছগুলো একটু কেমনটাই হয়ে যায়, নরম হয়ে যায় গাছগুলো। ওই যে এখানে একটা লিচু গাছেও চারা আছে, হাইব্রিড লিচু, ও নার্সারির চারা এনে লাগিয়েছিল। তারপর তো বাইরের জলও স্টক করতে হয়, বালতি সব সব বালতিয়ে বালতিয়ে স্টক করে রাখি। যতক্ষণ জল পড়ে ওই জলের পিছনে থাকি, যার জন্য আমাকে ওরা খুব খ্যাপায়, তুই শুধু জল 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 জল। আমার হাজব্যান্ডও বলে তুমি শুধু জল জল। আমি বলি এই জলই তো, সারাদিন তো জলের কাজ, জল ছাড়া তো কোনো কাজ নাই। আর যদি দুপুরবেলা না দেয় তাহলে তো গেল, আমার এই জল দিয়েই চলতে হবে। তো আমি এদিকে জল টলগুলো স্টক করছি, ওদিকে চা বানিয়ে নিচ্ছে। ও নিজেও হলুদ, কাঁচা রসুন, কাঁচা হলুদ গরম জল দিয়ে খেলাম, আমাকেও কাঁচা হলুদ গুড় দিল, খেলাম। আর এটা আমাদের 12 মাসের চা, রোজ সকালে আমরা খালি পেটে তুলসী আদার চা খাই। আমাদের এটা মানে যতক্ষণ আমরা ঘরে থাকি আমরা রেগুলার খাই, মানে বাইরে গেলে সেটা আলাদা কথা হয় না, কিন্তু আমরা রেগুলার এই চাই আমরা খাবো, লাল চা চিনি ছাড়া, তুলসী আদা দিয়ে রেগুলার। আমার যতবার সর্দি কাশি হয়েছে আমি মানে ওষুধে কমে না, এই তুলসী আদা চাটা খেলেই আমার একমাত্র আমি আরাম পাই, আস্তে আস্তে করে কমে যায়। মানে কোনো সিরাপে কোনো কাজ হয় না। তো আমি চা খাচ্ছি, ওকেও বলছি তুমি আসো, চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। তো বলছে হ্যাঁ আমি আসছি, তুমি খাও, আমি এসে খাবো। তো এই যে ও চলে আসলো চা খেতে। আমাদের সকালে চায়ের একটা আড্ডা চলে রোজ, আধা ঘন্টা 1 ঘন্টা আমরা দুজন মানে ও টুকটাক কাজ সেরে, আমিও ওইদিকে সব কাজ সেরে এসে বসে দুজনে মিলে এই যে অল্প সময় আড্ডা দেব, গল্প করব, চা খাবো। এটা আমাদের একটা মানে রেস্টের জায়গা আর কি। ওই আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের রেস্ট পিরিয়ড চলে। তো বলছে বিস্কুট খাওয়া, বলছে ও বলছে যে ডিবাটা নিয়ে এসছে, সবাই যে কি ভাববে, ওরা ডিবা নিয়ে বসে। অ্যাকচুয়ালি আমরা ওই মানে একটা বিস্কুট নিয়ে নিলাম আর হয়ে গেল, এরকম আমাদের পোষায় না। মানে ওই ডিবা নিয়ে বসি, ও খায় 1 2 3টে,
আমিও খাই, 2-3টে খেলাম। ওই বিস্কুট চাটাই আমাদের মন মতো। ব্রেকফাস্টটা একটু অনেক পরে হয় তো, চাটা তো আমরা 7:30, 7টা 7:30টার সময় আমরা চাটা খাই। জল আমাদের যেহেতু 6টা 6:30টায় আসে, ওই সময় তো আমাদের সব জলের কাজ করতে হয়। ঠিক 7:30 বাজলে আমরা চাটা নিয়ে বসি। 8:30 পর্যন্ত প্রায় 1 ঘন্টা আমরা গল্পগুজব করি। তারপরে তো এই যে মোবাইলের কাজও থাকে কিছু কিছু, যেহেতু আমরা অ্যাক্টিভিটি করি তার জন্য আমাদের মোবাইলের কাজও করতে হয়। তো ওই চা খেয়ে খেয়ে এদিকে ও বল পান খাবে, তো বললো আমি পানটা কেটে ভিজিয়ে রেখে এসেছি, আমাকে একটু ধুয়ে দেবে। আমি বললাম হ্যাঁ তুমি তো খাও, তুমি তো ধোও না। বলে হ্যাঁ আমি তো এটাই পারি না, আমি মানে খেতে পারি ধুতে পারি না। এটা একটা মানে আলসির কাজ। যারা মানে খায় পান তারা ঠিকই, তারা পান ধোয়াটা একটা যেন অনেক অনেক বড় কাজ। তারপরে 9টা বেজে গেল, বললো আমার স্নানের জলটাও বসিয়ে দাও, আমার গরম জল স্নানের। তো এই বসিয়ে চলে আসলাম ঘর ঝাড়ু মারতে। ঘর ঝাড়ু মারতে মারতে আসবে ডাস্টবিনওয়ালা, তা আবার ডাস্টবিন নিয়ে দৌড়ে যাব। মানে একটা কাজ মানে পুরো করতেই পারি না, আরেকটা কাজ চলে আসে। তো এই ডাস্টবিনওয়ালা যা জোরে মানে ডাম্পার, বড় ডাম্পার আসে তো, একদিন পর পরেই আসে ডাম্পারটা, মানে ইয়ের থেকে ডাস্টবিনের গাড়িটা। তো যা জোরে গান বাজায়, মানে কেউর কথা কেউর বোঝার সাধ্য নেই, কলোনি কাঁপিয়ে দেয় আমাদের, এত জোরে গান বাজে। তো ওই জাবাটা দিয়ে এসে তারপরে ওই পোছা মারবো, পোছার বালতি লাঠি এগুলো মানে ঘর মোছার জন্য সরঞ্জামগুলো নিয়ে এসেছি। তো বলছে তুমি ঘরটা মুছবে, তার আগে আমাকে একটু ডাই করে দাও। তা বলছে ঠিক আছে, মোছার আগে তোমাকে একটু ডাইটা লাগিয়ে দিই। তো ওই ডাই লাগিয়ে দিচ্ছি, ডাই লাগিয়ে চলে যাব পোছা মারতে। আর ও চলে যাবে অল্প পরে স্নানে, ও স্নান টান করে বসে ঠাকুরটা দিয়ে দেবে। এটা একটা অনেক বড় কাজ, ও রোজ দিয়ে যায় ঠাকুর। মানে এটা মানে বৃহস্পতিবার দিনটা আমি দিই, এমনি প্রতিদিনই ও দেয়। তো ডাইটা লাগানোর পরে ঘর মুছতে চলে আসলাম। ও ওদিকে ও চলে যায় স্নানের জন্য। তো ঘরটর মুছে, আমি তো নিচে বসে মুছতে পারি না, কারণ আমার ব্যাকবোনের প্রবলেম আছে, কোমরের প্রবলেম আছে, ডাক্তারও মানা করেছে নিচে বসে কিছু করতে। তাই আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছি। ও হাল্লা করে রোজ মুছতে হয় না ঠান্ডার মধ্যে, কিন্তু ঘর না মুছলে কি আর ভালো লাগে? ভালো লাগে না। কিছু করি না করি, কিন্তু ঘর মুছাটা, ঘর ভালো লাগে না ওটা মুছামুছি করতে। তো ঘর মুছে, তো ছিল শুক্রবার, তো অন্যদিন তো ডালিয়া খাই, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ভালো লাগে। শুক্রবারে তো আমরা নিরামিষ যেহেতু খাই, তো পেঁয়াজটা খাবো না, সেই জন্য ওই সুজি বানিয়ে নিচ্ছি একটু। তো খালি খালি সুজি ভালো লাগে না, একটু ড্রাই ফ্রুটসও কেটে দিলাম, কিশমিশ কাজু, কাজুটা কমই খাই, ওই কয়েকটা গোনা, কিশমিশটা একটু দিয়েছি। তো সুজিটা বানিয়ে নেব, সুজিটা বানিয়ে এদিকেও ঠাকুর দিচ্ছে স্নান করে। তো ওই ঠাকুর দেওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি, ও যা সুন্দর করে ঠাকুর দেয়, মানে আমরাও এত ভালো করে ঠাকুর দিতে পারবো না, এত সুন্দর করে ঠাকুর দেয়, এত গুছিয়ে ঠাকুর দেয়। আর ও ভালোবাসে এই কাজটা, ফুল তোলা ঠাকুর দেওয়া খুব ভালোবাসে। আর প্রতিদিন ও ঠাকুর দেয়, শুধু বৃহস্পতিবার দিনটা আমি দিই, যেহেতু ওর সময় ও দিতে পারে, কিন্তু যেহেতু ওর সময় অভাব, অফিসে যেতে হবে, সময়টা ম্যানেজ হয় না। কারণ বৃহস্পতিবার দিন ঠাকুরের কাপড় চেঞ্জ করে, ঘর চেঞ্জ করে ঠাকুর দেওয়া ও মানে সম্ভব হয়ে ওঠে না ওর। তো শুধু বৃহস্পতিবার দিনটাই আমি দিই, আর তাছাড়া প্রতিদিন ও ঠাকুর দিয়ে যায়। আর এত সুন্দর দেয় কি বলবো, আপনারা নিজেরাই দেখুন, এত সুন্দর করে একটা একটা ফুল, একটা একটা এত সুন্দর করে দেয়। আর এই শিবলিঙ্গ আছে, প্রতিদিন শিব ঠাকুরকে স্নান করাবে, বেলগাছটা দেখালাম, ওই বেলতলায় প্রতিদিন জল দেবে। মানে ওর এটা মানে নিয়ম, রুটিন, ওরও এটা রুটিন বাঁধা ধরা কাজ। এটা ফুল দেখে দেখে দিচ্ছে, কোথাও কি দিতে হবে, কোন ঠাকুরে কি ফুল ভালোবাসে, ও খুব জানে, ও বুঝে বুঝে দেয়। আর এদিকে আমার ব্রেকফাস্টটাও হয়ে গেল, সুজি আর কফি করে নিয়েছিলাম। ওকে বলছিলাম তুমি চা খাবে না কফি, বলছে না কফি করো। তো কফি করে নিয়েছিলাম। আর ঠান্ডার দিন বাইরের রুমটার মধ্যে কার্পেট পেন পাকা, এত ঠান্ডা, পা পাকাতে রাখা যায় না। আর ওরও হয়ে গেছে খাওয়া, ও চলে যাচ্ছে অফিস। বলছে আমি আসছি, তুমি তোমার আস্তে আস্তে সব করো। তো আমি আমার ব্রেকফাস্টে বাসন টাসন ধুয়ে স্নান করে ঠাকুর নাম প্রণাম করে নিলাম। প্রণাম করেই চলে যাব এখন কাপড়গুলো, স্নানের কাপড়গুলো ধুয়ে মেলতে। আর পিছন দিকে এত রোদ, মানে কাপড় এই ধুবো আর 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই কাপড় শুকিয়ে যায়। মানে
একদম রোজের কাপড় রোজ খুব সুন্দর শুকিয়ে, রোদ উঠলে একদিকে ভালো লাগে, রোজের কাপড় রোজ শুকিয়ে যায়, আর বৃষ্টি বাদল হলে ভালো লাগে না। তারপরে একটু ক্রিম টিম মেখে সিঁদুর টিঁদুর পরে ভাবলাম একটু না রোদ্রে দাঁড়াই, শরীরটা তো যে কাশি টাশি আসে, টান টান করে আসলাম, শরীরটা একটু গরম হবে, তো একটু রোদ্রে বসে তারপর ভাবলাম না এখন তো 12টা বাজে, ভাত চাপাই। তো কি করব, শুক্রবার ছিল, তো ভাবলাম এদিকে সোয়াবিন আলুটাও সিদ্ধ বসাই, সিদ্ধ করে জল ফেলে দেবো সিদ্ধ করে, আর এদিকে ভাত বসালাম। আর সোয়াবিন আলুটা সিদ্ধ বসিয়ে এদিকে নিরামিষ সবজি একটা বানিয়েছিলাম, নিরামিষ সবজিটা কেটে নিয়েছিলাম অল্প অল্প করে, নিরামিষ সবজি তো কাটতে সময় লাগে অনেক, ওইটা তো একটা ঘ্যাট বানাবো বললে হয় না, একটু 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 করে সব সবজি। তো নিরামিষ সোয়াবিন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বসে সোয়াবিন আলুটাও করে নিচ্ছি, আবার সোয়াবিন আলুটা করে জল দিয়ে আবার নিরামিষটা আবার কাটবো। ওই একটু একটু মানে এক হাতের কাজ না, একটু একটু, আর বেশি আইটেম তো করি না, কারণ বাচ্চারা নেই বাড়িতে, ঘরে কেউ থাকলে তখন আমরা দুজনে আর কত আর আইটেম খাবো, থেকে যায় সব ফ্রিজে, তাই ওই দুটো আইটেমে করি যাতে শেষ হয়ে যায়। আর ওই ভাতটাও এদিকে হয়ে যাবে, মারটাও গেলে নেব, মারটাও ফেলে দেবো, মারটা ফেলে আর এগুলো করতে করতে সবজি নিরামিষ তরকারি করতে করতে এদিকে ও চলে আসছে। তো মুখ হাত পা ধুয়ে নিল অফিস থেকে, ও একটার সাথে সাথে চলে আসে অফিস থেকে। তো বলে ফল কাটো, তো এই যে ফল কাটলাম, তো বলছে মৌসুম্বিটা প্লামটা তুমি খাও, ওটা ভিটামিন সি, সর্দিটা কমবে তোমার। তা আমি বলছি তুমিও খাও, বলছে না না আমার খেতে হবে না, আমি হেলদি আছি। ও শুধু আপেল খেয়েছে, তারপরে ফলটা খেয়ে একটু রেস্ট করে ঠিক যখন 2টো বাজবে তখন আমাদের তো খাওয়ার টাইম হয়ে যায়, আমরা 2টোর সাথে সাথে খেয়ে নিই। এই যে নিরামিষ সবজির লুকটা যা সুন্দর আছে, খুব টেস্টও হয়েছিল কিন্তু। তো এই 2টো বাজার সাথে সাথে আমরা খেয়ে নিই, আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকেও দিয়ে নিলাম, ওকেও দিচ্ছে, ও খাচ্ছে, আর সব যত টমেটো পাবে সব আমাকে দিয়ে দেবে। ও মানে টমেটো খেতে কাঁচা পাকা কাঁচা যেরকমই হোক টমেটো খেতে ভালোবাসে না, ওই সব দেবে একটু একটু করে আমাকে, টমেটোগুলো দেবে এখন। আর নিরামিষ সবজিটা না খেতে খুব ভালো হয়েছিল, আর এখন ঠান্ডার দিনে ধনেপাতা শিম টিম দিয়ে করলে কিনাই স্বাদ, খুব স্বাদ লাগে। আমি খেয়েও আবার রিভিউ দেবো, খুব স্বাদ হয়েছে নিরামিষ তরকারিটা। ওকেও জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ ভালো হয়েছে। আর সয়াবিনটা ভালোই হয়েছিল, তবে নিরামিষটা বেশি ভালো ছিল, খুব টেস্টি হয়েছিল। তো এই দুজনে মিলে খেয়ে নিলাম, খেয়ে চলে আসবো আবার এখন গ্যাস ট্যাস মোছামুছি করতে। তো এটা তো গ্যাস না মুছলে তো আর ভালো লাগে না, তো কেন তেল চিটাইটা পড়ে রোজেরটা, মানে যখন আমি রান্না শেষ মানে বাসন মানে গ্যাস মুছবো, গ্যাস মুছে রান্না শেষ, খাওয়া দাওয়া করে গ্যাস মুছবে, মুছে বাসন ধোবো, মানে একসাথে সব কাজগুলো করে নেব। মানে বসে গেলে ঠান্ডার দিন বসে গেলেই তো শরীর আর ভালো লাগে না, ঠান্ডা আর ইচ্ছা করে না তখন। আর ওই বেলা ছোট, মানে খেয়ে উঠতে উঠতেই রোদটা পড়ে যাচ্ছে, ওই ওদিকে একটু রোদ আছে, আমাদের দিকে তো রোদ নেই। তো কাপড়গুলো উঠিয়ে নিলাম, নিয়ে একটু রেস্ট করলাম, এই 4:30 পর্যন্ত সব সন্ধ্যাবাতি দিয়ে আবার বের হয়ে গেলাম ওয়াক করতে। ওয়াক করে চলে এসে আমি ঢুকলাম, ও একটু বাইরে বাজার ঘুরে এসে তারপরে আসলো, আসার পরে ওই দুজনে মিলে চা নিয়ে নিলাম। তো বললো চা বানাও, চা খাই। তো ওই দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। তো এটাই হলো আমাদের রোজের রুটিন লাইফ। আপনাদের কীরকম লাগলো জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।